সংসারের অবহেলিত মানুষদের মধ্যে অন্যতম হচ্ছে পরিবারের বড় ছেলে। এদের সুখ শান্তি চাওয়া পাওয়া বলতে কিছু নেই। এরা ডে নাইট চালিত মেশিন থেকেও অনেক বেশি সহনশীল। বলতে পারেন এরা কুলুর বলদ। সংসারে ঘানি টানার জন্য আল্লাহ এদেরকে জগতে পাঠান। সেই টানা কবে শেষ হয় কুলুর বলদরা তা জানে না। সংসারের অন্তর্জালে সারা জীবন এরা বাধা থাকে। এরা বিবেকহীন হতে পারে না এবং পারবেও না, কারণ তারা সংসারের বড় ছেলে। এরা সৃষ্টির ওপর রহস্যময় চরিত্র হয়ে সমাজে কঙ্কালের মতো বাঁচতে থাকে। সংসারের ঘানি টানতে টানতে বড় ছেলেগুলোর বলদ বিয়েটা পর্যন্ত সময় অন্তরে করতে পারে না। তারপরেও ওই মানুষগুলোর মুখে শুনতে হয়, সংসার বড় ছেলে হয়ে কি করছো? আসলে সংসার বড় ছেলে যদি সংসারের জন্য তার দুটি কিডনি বিক্রি করে ফেলে, তারপরও পরিবারের লোকেরা বলবে মনে হয় আরও কিডনি আছে। আর যদি সংসারের বড় ছেলেটা প্রবাসী হয়, তাহলে গার্জিয়ানগুলো মনে করে এটাই আলাদিনের চেরাগ। প্রবাসে আপনি কতটা কষ্ট করছেন এই চিন্তাটা আপনার পরিবারের কেউ না করলেও, প্রবাসে আপনি কত আয় করছেন এবং সেগুলো কিভাবে খরচ করছেন তার হিসাব সংসারের গার্জিয়ানগুলো নিতে ভুল করে না। পরিবার পরিজন ছেড়ে অমানসিক পরিশ্রম করাটা শারীরিক ও মানসিকভাবে চরম যন্ত্রণার। প্রতিটি প্রবাসী পরিবারের জন্য কতটা ত্যাগ স্বীকার করছে এটা অনুভব করার সময় যেন কারণ নেই। আয়ের হিসাব নিয়ে সবাই ব্যস্ত। প্রতি মাসে প্রতিটি প্রবাসীরই থাকা খাওয়া সহ আনুষঙ্গিক খরচ রয়েছে। এজন্য আয়ের একটি নির্দিষ্ট পরিমাণ খরচ করতে হয়। প্রবাসীরা যতটা সম্ভব কম খরচ করার চেষ্টা করেন। অনেক সময় একই রুমে অস্বাস্থ্যকর পরিবেশে জীবনযাপন করে খরচ কমায় পরিবারের কথা চিন্তা করে, কিন্তু সংসারের গার্জিয়ান সেটা বেমালুম ভুলে গিয়ে বেতনের সম্পূর্ণটা মনে মনে দাবি করেন। কি এক অদ্ভুত পৃথিবীতে আমরা বাস করি। কেউ শুধু ত্যাগ স্বীকার করে, আবার কেউ পুরোটাই শুধু ভোগ করার জন্য প্রস্তুত থাকে। আসলে পরিবারের বড় ছেলে মানেই হাজারো কষ্টের মাঝেও আমি ভালো আছি। সংসার বড় ছেলেগুলো বেঁচে থাকতে হয় কষ্ট আর যন্ত্রণা নিয়ে। জীবন নামক প্রাণবায়ু দেহ থেকে বের হওয়ার পরও মসজিদের মাইকগুলো বলতে থাকে, অমুকের বড় ছেলে ইন্তেকাল করেছেন। এটাই তাদের জীবন। বেঁচে থাকতে হয়, থাকতে হবে, এটাই নিয়তির খেলা।